আজ একটা স্পেশাল পার্সেল যাচ্ছে চায়ের দেশ সিলেটে। সিলেটের মৌলভীবাজার থেকে সম্মানিত ক্রেতা আমাদের উপরে চোখ বন্ধ করে ভরসা করে একটি পিসি অর্ডার করেছে। যখন এত দূরের কেউ আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে অর্ডার করে, তখন কিন্তু আমাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়। কেন ভয়টা বেড়ে যায় সেটা আপনাকে আমি বলবো, বা কেন রেসপন্সিবিলিটিটা বেড়ে যায়। অনেকেই চিন্তা করে যে আমি সিলেট, ঢাকা থেকে সিলেট কিন্তু অনেকটা দূর, অনেকটা পথ। তো এত দূর থেকে একটা পিসি যখন আমি পারচেস করব, তখন সঠিকভাবে কোনো ড্যামেজ ছাড়া আমার পিসিটা আমি হাতে পাবো, এই একটা টেনশন সবার মাথায় কাজ করে। তো আপনাদের এই টেনশনটা সম্পূর্ণ আমরা আমাদের ঘাড়ে নিয়ে নিই। খুবই পোক্তভাবে 3-4টা লেয়ারের মাধ্যমে আমরা পিসি গুলো প্যাকেজিং করি এবং প্রফেশনাল ভাবে খুব সুন্দর করে কেবল ম্যানেজমেন্ট করে উইন্ডোজ সফটওয়্যার আপডেট দিয়ে টোটাল সেটআপ করে আপনাদের ঘরে পৌঁছায় দেয়। এবং ঘরে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত যত ধরনের প্রবলেম, যত ধরনের রেসপন্সিবিলিটি নেওয়া আমাদের দরকার, প্রত্যেকটা স্টেপ আমরা খুব সুন্দরভাবে নেই। এবং এটাও আমরা বলে দেই কাস্টমারকে যে আপনার প্রোডাক্ট হাতে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো ইস্যু ক্রিয়েট হয়, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, কোনো ধরনের ড্যামেজ হয়, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের। আপনাদের 1 টাকাও পেমেন্ট করার দরকার। পিসিটা আপনার ঘরে পৌঁছাবে, আপনি প্রয়োজনে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে পিসিটা অন করবেন, কেবল ম্যানেজমেন্ট গুলো চেক করবেন, সফটওয়্যার ড্রাইভার গুলো ঠিক আছে কিনা চেক করবেন। থার্ডলি হচ্ছে আপনি দেখবেন আপনার ওয়ারেন্টি পেপার যেটা আমরা দিব, যে প্রত্যেকটা পার্টসের ইন্ডিভিজুয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকে, সব ঠিকঠাক আছে কিনা। যখন আপনি দেখবেন এত কিছু যে আমি বললাম সবকিছু ঠিকঠাক আছে, তখন আপনি আমার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন। এর আগে আপনার 1 টাকাও পেমেন্ট করার দরকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার পিসিটা আমরা এখানে রেডি করলাম। যে দেখেন এখানে আমরা ভিডিওটা করলাম, এখন আপনার মন্তব্যটা আমরা নিতে চাই যে আপনার যে কম্পোনেন্ট গুলো আমাদেরকে দিয়েছেন, ওই কম্পোনেন্ট গুলো দিয়ে বিল্ড আপ করছি আমরা। যারা হচ্ছে এই যে আপনার মতো দূর দূরান্ত থেকে পিসি পারচেস করে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, কেন আপনি ট্রাস্টের উপর আস্থা রাখলেন ভাইয়া? না ভাই, কথা বলে আর কি ভালো লাগলো, মনে হইলো যে আমি যেরকম চাইতেছি এরকম পাবো। তারপরে আপনাদের পেজটা দেখলাম আর কি, তো দেখে মনে হইলো ট্রাস্ট করার মতো অবস্থা আছে আর কি। এই আর কি। আপনার বাসা কোথায় ভাই? এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? আমার বাসা তো এমনি মানে আমি এখন থাকি হলো এটা জুরি মৌলভীবাজার আর কি। সিলেট মৌলভীবাজার। জি জি হ্যাঁ। আচ্ছা, আপনি যেমন আমাদের উপর আস্থা রাখছেন, আমরা হচ্ছে আপনার এই পিসিটা উইন্ডোজ সফটওয়্যার ড্রাইভার দিয়ে খুব ভালো মতো র্যাপিং পলি করে আপনার গন্তব্যে পৌঁছায় দিব ভাইয়া। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো চলুন, বাপ্পি ভাইয়ের বিল্ডে কি কি কম্পোনেন্ট আমরা ব্যবহার করেছি বা কি কি কম্পোনেন্ট দিয়ে পিসিটা নিচ্ছে সেটা আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করে দিই। উনি যেহেতু একটা বাজেট বিল করছে, তো সেক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় প্রসেসর Ryzen 5 3400G এর প্রসেসরটাকে চুজ করেছে এবং এই প্যাকেজটা চুজ করেছে। তো Ryzen 5 3400G ছিল এই প্যাকেজে 4টা করে 8টা থ্রেড। এটা বেসিক লেভেলের গেম থেকে শুরু করে ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট বেসিক লেভেল যে কাজগুলো আছে স্মুথলি করতে পারবেন, টুকটাক গেমও খেলতে পারবেন। এবং মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং ওভারক্লক করা যায় MSI A520MA Pro। এই বোর্ডটা এখন সবচেয়ে জনপ্রিয়। 450 এর পরে এখন এই বোর্ডটার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে এই বোর্ডটা আমরা রাখছি 2টা RAM স্লট, একটা NVMe স্লট, একটা SATA স্লট এবং প্রয়োজনীয় যত লেটেস্ট পোর্ট থাকা দরকার এই রেঞ্জের একটি বোর্ডে সবকিছু এর সাথে দেয়া আছে। এবং RAM হিসেবে আমরা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন তাইওয়ান ব্র্যান্ডের কিংসম্যান তাইওয়ান 8GB non-RGB 3200 মেগাহার্টজ RAM ইউজ করেছি। যদি আমি সবসময় বলি আপনাদেরকে, আমার সাজেশন থাকে যে রাইজনের সাথে ডুয়াল চ্যানেলের RAM ব্যবহার করলে পারফরম্যান্সটা অনেকটাই বুস্ট আপ হয়। যেহেতু বাজেট বিল, ওনাকেও আমি বলে দিয়েছি ইন ফিউচার যাতে করে RAM আপডেট করে নেয়, সেক্ষেত্রে পারফরম্যান্সটা আরো দুর্দান্ত সে পাবে। এবং কিংসপেক ব্র্যান্ডের 256GB NVMe একটা SSD আমরা আজকে বিল্ডে ব্যবহার করেছি। যেহেতু তার এত বেশি ডাটার দরকার নেই বা এত বেশি ডাটা সে সেভ করে রাখবে না, সেক্ষেত্রে 256GB মোর দ্যান ইনাফ। তারপর যদি ইন ফিউচার তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা আলাদা একটা SSD সে ব্যবহার করতে পারবে, SATA SSD হোক বা হার্ড ড্রাইভ হোক, অনেক অপশন আছে আপডেট করার। এবং কেচিং হিসাবে আমরা আজকে বিল্ডের সাথে আসছে হচ্ছে ভ্যালুটপের M700, 3টা ARGB ফ্যান থাকবে এবং বিল্ডিং একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে এবং একটা বাজেট কেচিং। লুক খারাপ না, সামনে ম্যাচ দেওয়া আছে, উপর ডাস্ট ফিল্টার দেওয়া নাই, যদি এটা আমার পছন্দ না। ডাস্ট ফিল্টার থাকলে হয়তো আরেকটু ভালো হইতো, বাট এই প্রসেসের জন্য অত বেশি এয়ারফ্লো প্রয়োজন নাই। পেছনে এক্সস্ট ফ্যানটা দেওয়া আছে, এটা ভালো বাতাস টানে, পিসিটা মোটামুটি ঠান্ডায় রাখবে, এটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট হবে না। তো আজকে এই বিলটা ছিল মাত্র 27900 টাকায়। এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জ, Ryzen 5 3400G দিয়ে সব ব্র্যান্ডের কম্পোনেন্ট দিয়ে অফিসিয়াল RAM SSD সবকিছু রেখে 27900 টাকা কমপ্লিট করা। বাট এই টাস্কটা আমরা কমপ্লিট করছি, কারণ আমাদের সম্মানিত ক্রেতারা সবসময় আমাদের প্রতি আস্থা রাখে এবং জানে যে ট্রাস্টেড সবসময় বেস্ট প্রাইস এবং বেস্ট কম্পোনেন্টটা দিয়েই পিসি বিল করে দেয়। তো আপনিও চাইলে কিন্তু আপনার পছন্দের পিসিটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার পছন্দের পিসিটি এখনই অর্ডার করতে পারেন, বা যে কোনো কম্পোনেন্টের প্রাইস নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো ধন্যবাদ।